হযরতে জিবরাইল আমিন কয়েকজন ফেরেশতাকে নিয়ে আসলেন। আসার পরে বিশ্বনবী শোয়া অবস্থায় ছিলেন। বিশ্বনবীর সিনা চাক করলেন, এই বুকটা চিরলেন, পেট পর্যন্ত চিরে হৃৎপিণ্ডটা বের করলেন, হাড়টা বের করলেন। বের করার পরে স্বর্ণের পাত্রের মধ্যে রেখে হিকমত, প্রজ্ঞা, জ্ঞান দিয়ে, নূর দিয়ে সুন্দর করে ধৌত করে নূর ঢুকিয়ে দিলেন হৃৎপিণ্ডের মধ্যে। আবার পুনরায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম অপারেশন করার পরে হৃৎপিণ্ডটা পুনরায় বিশ্বনবীর এই বুকের মধ্যে ঢুকিয়ে দিলেন। সিনা পবিত্র করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, এটাকে আরবি ভাষায় ইসরা বলা হয়। নেওয়ার পরে বিশ্বনবী সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। ওখানে উপস্থিত সমস্ত নবীর সামনে আপনার আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নিজেই ইমামতি করলেন। তবে বিশ্বনবীর সম্মান যেমন বেশি, আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে এমন কিছু মুজিজা দেখিয়েছেন যা মানুষের কল্পনা করাও ব্যর্থ। এই যে মুজিজা, মেরাজটা হলো মুজিজা, এমন একটা মুজিজা বিশ্বনবীকে আল্লাহ তাআলা দিলেন। কাফের বেঈমানরা বিশ্বাস করতে পারলো না। কেমনে বিশ্বাস করবে? ওই সময় তো রকেট আবিষ্কার হয় নাই, ওই সময় তো বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, ওই সময় কিছুই ছিল না, আধুনিক যুগের কোনো ছোঁয়া ওই সময় ছিল না। আমরা এখন বর্তমান যুগের মানুষগুলো 1400 বছর আগে বুঝতে পারি যে একটা রকেট কত দ্রুত 1 সেকেন্ডে কয় কিলোমিটার যাইতে পারে, 1 মিনিটে কয় হাজার কিলোমিটার যাইতে পারে। এগুলো আমরা বুঝি, কিন্তু ওই সময় এগুলো ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, বুঝেন, ওই সময় আবু জেহেল, উতবা সহ যারা ছিল কাফের বেঈমান সবাই যখন মেরাজের ঘটনা শুনলো, কেউ বিশ্বাস করলো না, হাসাহাসি করলো যে মুহাম্মদ এগুলো কি কথা বলছে, এগুলো তো হাসি তামাশা, পাগলের মতো কথা বলে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল যে ওই সময় এত অত্যাধুনিক ছিল না, তাই তারা বুঝতে পারে নাই। বিষয়টা এমন নয়। বিষয়টা হলো তাদেরকে আল্লাহ তাআলা ঈমানের আলো দান করে নাই, হেদায়েত দান করে নাই। কারণ যখন মেরাজের ঘটনা সর্বপ্রথম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী শুনাইলেন যে আমাকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আমাকে আরশে আজিমে নিয়ে গেছেন। ওখান থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। কেউ বিশ্বাস না করলেও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছিলেন। হযরতে আবু বকর যখন বিনা দ্বিধায় বিশ্বাস করলো, বিশ্বনবী বললেন, ও আবু বকর, এই জন্য তুমি তো হলো সিদ্দিক, তুমি বিশ্বাসী। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেলেন। মসজিদে আকসার মধ্যে নিয়ে গিয়ে ওখান থেকে যেই ভ্রমণে তিনি আরোহণ, যেই জিনিসটার উপরে তিনি ঊর্ধ্ব আহরণ করে মেরাজ করিয়েছেন, সেটা হচ্ছে গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট এমন একটা বুরাক। এই বুরাকের মধ্যে করে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম নিয়ে গিয়েছেন। তারপরে আল্লাহর সাথে পর্দার আড়ালে তিনি কথা বলেছেন।